গেলাসের মধ্যে এইভাবে কী বা খাচ্ছি আর কী বা বাড়িতে বানিয়েছিলাম পুরোটা দেখো। আমার বাড়ির ফ্রিজ খুললেই তো আমি শুধু ফলই দেখি, কোনো রকম চকলেট আইসক্রিম এসব কিচ্ছু দেখতে পাই না, শুধু ফল আর ফলই দেখি। এখন তো হলো আম আর লিচুর সিজন, সেই কারণে আর কোনো ফল দেখি বা না দেখি, এই দুটো ফল তো বাড়িতে অবশ্যই দেখবো। আর বাড়িতে ছিল আম, সেই কারণে ভাবলাম যে আজকে একটু ম্যাঙ্গো শেক করে খাই। প্রথমেই বলছি কোনো যদি ভুলভাল কিছু হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি এই ম্যাঙ্গো শেক প্রথমবার করে খাচ্ছি। এটা আমটা ঠিকঠাকভাবে কাটতেও পারিনি, চলে এসছে এক ছোচা আম খেতে। তো আবার পাকা আম খেতে ভালোবাসে, সেই কারণে এক টুকরো আম দিয়ে দিলাম। এই সাইডে কেটে রাখা আমগুলো মিক্সিতে দিয়ে দিলাম। তারপর তো দিয়ে দিয়েছিলাম সাদা দই, আর এই সাইডে দইয়ের পরিমাণটা আমি অনেকটাই বেশি দিয়ে ফেলেছিলাম, তোমরা একটু কম দিও। পরে দিয়ে দিয়েছিলাম চিনি, আর আমি ভেবেছিলাম যেমন নর্মাল হয় তেমনই হবে, কিন্তু একদমই থকথকে হয়ে গেছিল। তারপর একটু দুধ আর বরফ দিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা বাদামও দিয়ে দিয়েছিলাম। সুন্দর করে সাজানোর জন্য বাদাম দুটো কুচু কুচু করে কেটে নিয়েছি। আমি ভয়েস দিতে বসে আমার পাশের বাড়ির লোকজন এত চিল্লায়, সেই কারণে তাদের ভয়েসও চলে আসা আমার এই ভয়েসে। আমাদের ম্যাঙ্গো শেক তো তৈরি, বিশ্বাস করো কালারটা খুব সুন্দর এসেছিল। আমি জানি না ফোনে কেমন লাগছে, কিন্তু সামনাসামনি কালারটা খুব সুন্দর লাগছিল। ম্যাঙ্গো শেকটা তো কাঁচের গ্লাসে ঢেলে নিয়েছি, আর এই সাইডে উপর দিয়ে একটু বাদাম আর দুটো বরফ দিয়ে দিয়েছি। প্রথম ট্রাই তো আমি বাবুকে করলাম, বাবু তো বললো খেয়ে, মানে আমি ওকে বললাম যে টেস্ট হয়েছে, ও ঘাড় নাড়িয়ে বললো হ্যাঁ। আর এইবার আমি ট্রাই করে দেখি, আমার কাছে সব ভালো লেগেছে। আমি কোনো ওই ম্যাঙ্গো শেকে ভুল করে থাকি অবশ্যই কমেন্ট এসে জানিয়ে দিও। আজকের ভিডিওটা তো অবধি, টাটা।